হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5-এর রৈখিক সমীকরণ, ঠিক আছে, লিনিয়ার সাইমালটেনাস ইকুয়েশন। তো এই চ্যাপ্টারের পেজ নাম্বার হচ্ছে 55 কোষে দেখি 5.2 এর একের যত কটা অঙ্ক আছে সব কটা কমপ্লিট করবো। চলো দেরি না করে তাহলে সরাসরি যাই ক্লাস। কি বলেছে, নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখি। মানে এক্স আর ওয়াই এর তিনটে ভ্যালু করে আমাদের ইয়ে করতে হবে, মানে লেখচিত্র অঙ্কন করতে হবে সহজ কথায়, ঠিক আছে। আচ্ছা, তো আর কি বলেছে, তিনটি সমাধান লিখতে বলেছে। তিনটি সমাধান কখন, যদি অসংখ্য সমাধান হয়। আর অসংখ্য সমাধানের কনসেপ্ট কিন্তু আগের ক্লাসে শিখে গেছি, ঠিক আছে। যখন সমাপতিত হবে তখন অসংখ্য হবে, ঠিক ক্লিয়ার। তো যারা আগের দিন ক্লাসটা করেছো তারা কিন্তু এখন দেখেই বুঝতে পারবে এইটা কেমন হবে, এটার ছবি কেমন হবে, ঠিক আছে। চলো করলেই বুঝতে পারবে। আগে লিখে নি একের এ, তাই তো, একের এ কি বলেছে না, 2x প্লাস 3y মাইনাস 7 সমান 0 আর 3x প্লাস 2y মাইনাস 8 সমান 0। আচ্ছা, যারা আগের দিন ক্লাস করেছো, যারা আগের দিনের ভিডিওটা দেখেছো, তারা বলতে পারবে যে এটা কেমন হবে? কিচ্ছু না করে বলতে পারবে? আগের দিন তো শিখেছো। মনে করে দেখো তো, a1/a2 ভ্যালু কি হয় বার করেছিলাম, এই যে এটা a1 a2, তাহলে 2/3। তারপরে b1/b2 ভ্যালু কেমন হয় বার করেছিলাম, এখানে b1 এটা b2, তাহলে 3/2। তাহলে a1/a2 আর b1/b2 সমান নয়, তাই তো। তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে চিত্রটা কেমন পেয়েছিলাম, কারোর মনে পড়ছে কি? এইরকম ছিল, মানে কোনো রকম আমাদের কি করবে, এরকম দুটো ক্রস করবে পরস্পরকে, তাহলে এইরকম। তো তাহলে একটা বিন্দু নির্দিষ্ট পাওয়া যাবে। তো ছবি আমরা এরকমই শিখেছিলাম। তাহলে আমাদের দেখা যায় কত সুবিধা হলো, আমরা ছবি কিন্তু দেখেই বলে দিতে পারলাম যে এই ছবিটা কেমন হবে। ইকুয়েশন করে করা যাক। তারপরে তাহলে এখানে কি বলেছে, প্রথম ইকুয়েশনটা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথম ইকুয়েশনটা দিয়েছে আমাদের হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 7 সমান 0। তাহলে 2x প্লাস 3y সমান 7, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 2x সমান কি পাবো, 7 মাইনাস এই 3yটা এই পাশে আনলাম, 3y চলে গেল। আর তাহলে x সমান 7 মাইনাস 3y/2, ঠিক আছে। এটা ক্লিয়ার হলো। এবারে এই সমীকরণটাকে যদি আমি xy তে প্লট করে দিই, যদি আমি প্লট করে দিই, তাহলে কি হবে, ধরো আমি y এর ভ্যালু 1 বসালাম। y এর ভ্যালু 1 বসালে কি হবে, এটা 3 হয়ে যাবে। তাহলে 7 মাইনাস 3 কত হবে, 4। 4/2 মানে 2। তাহলে y এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে x এর ভ্যালু 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার করব হচ্ছে, এবার y এর ভ্যালু 1 বসিয়ে যখন হচ্ছে 7 মাইনাস 1 বসিয়েও হবে। কি করে হবে দেখো, হিসাবটা দেখো, -3 ইন্টু -1 কত হয়, +3 হয়ে যায়। এইটা খেয়াল রাখবে, -3 ইন্টু -1 কত হবে, +3 হয়ে যাবে। তাহলে +3 হলে এই জায়গাটা তাহলে এখন প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে 7 + 3 কত হবে, 7 + 3 কত হবে, 10। তাহলে 10/2 কত হবে, 10/2 হবে 5। ক্লিয়ার। ওকে, এরপরে এখানে বিজোড় বসালে হবে, 5 বসাই। তাহলে 3×5 কত আসছে, 15। তাহলে 7 মাইনাস 15, 7 মাইনাস 15 কত হবে, -8। তাহলে উপরে হিসাব করে কত পাচ্ছি, -8। -8 ডিভাইড/2 -4। তাহলে আমরা কি বিন্দু পেলাম, আমরা একটা বিন্দু পেলাম 2 1, একটা বিন্দু পেলাম 5 -1, আর একটা বিন্দু পেলাম -4 5, ঠিক। একই রকম ভাবে এই সমীকরণটায় যদি দেখি, 3x প্লাস
2y মাইনাস 8 সমান সমান 0। ঠিক আছে, তাহলে 3x প্লাস 2y সমান সমান 8। ঠিক, আচ্ছা সেগুলো অল লেখা উচিত। তাহলে 3x সমান সমান 8 মাইনাস 2y, এবং x এর ভ্যালু কত হবে 8 মাইনাস 2y বাই 3। এইটুকুনিতে কোনো সমস্যা নেই তো। এবার আমাকে যা বসাতে হবে ভ্যালু বসিয়ে যা হিসাব নিকাশ করার করতে হবে। আচ্ছা, সবার প্রথম কথা বলি, যদি এই পার্টটাকে আমি x বাই y, এই উপরের পার্টটাকে 0 করে দেব। তাহলে 0 করার জন্য এই পার্টটাকে কি করতে হবে 8 করতে হবে। তাহলে 8 এই পার্টটাকে কি করে করব, y এর ভ্যালু যদি 4 বসাই তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে। y এর ভ্যালু যদি 4 বসাই তাহলে 4 দুগুণে 8, আর 8 মাইনাস 8 কত হবে 0 হয়ে যাবে। এখানে সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, এবারে y এর ভ্যালু যদি আমি 1 বসাই, y এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এই পার্টটা কত হয়ে যাবে 2 একে 2। তাহলে 8 মাইনাস 2 মানে 6। ঠিক, তাহলে 6 বাই 2, 6 বাই 3 মানে 2। এটা কত বসিয়ে হচ্ছে, এটা যদি আমি 1 বসাই কি হচ্ছে 2 একে 2, তাহলে 8 মাইনাস 2 মানে 6, 6 বাই 3 মানে 2। ঠিক, আচ্ছা তারপরের পার্টটায় আসি। তারপরের পার্টটায় এখানে কি করব, 7 বসে, y এর ভ্যালু 7। তাহলে 7 দুয়ে কত আসছে 14। তাহলে কি আসছে 8 মাইনাস 14। 8 মাইনাস 14 করলে কত হবে, 8 মাইনাস 14 করলে কত হবে -6 হবে। -6 হবে, তাহলে এই উপরের পাটে -6 এলো। উপরের পাটে কত এলো -6 এলো। কত বসিয়ে 7 বসিয়ে, তাহলে -6 ডিভাইড বাই 3, এই যে ডিভাইড বাই 3, তাহলে কত হবে -2 হবে। তাহলে এখানে কত আসবে -2 আসবে। তাহলে বিন্দুগুলো কি কি 0 4 2 1 আর -2 7। ঠিক আছে, বিন্দুগুলো দেখে নাও। এবার আমরা প্লট করব। কি করব, প্লট করব। ঠিক, করা যাক। আমার গ্রাফ তোমাদের পেপারটা নিয়ে নিই, প্লট করা যাক। তো 1 মিনিট এটাকে একটু সেট করে নিই। তাহলে আমরা এঁকে নিলাম x x ড্যাশ y y ড্যাশ। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো কি আছে 2 1 5 মাইনাস 1 মাইনাস 4 5। কি কি আছে 2 1, ওকে 1 2, আর এখানে 1, এইটা হচ্ছে 2 1। কত এটা 2 1। তারপর হচ্ছে কত বললাম 5 মাইনাস 1, তাই তো 5 মাইনাস 1। তাহলে 1 2 3 4 5, আর মাইনাস 1 মানে হচ্ছে নিচে হবে। এটা কত হলো 5 মাইনাস 1, তারপর -4 5। কত হবে যার পরে -4 5, 1 2 3 4, 1 2 3 4 5। এই হচ্ছে -4 5 এর ছবি, -4 5। তাহলে এখান দিয়ে তো একটা সরল রেখা পাবো, তো এটা টেনে নেব। আমি একটা সরলরেখা পেলাম, এই সরলরেখার নাম দিলাম এবি। এই সরলরেখার নাম দিলাম এবি। ঠিক আছে, আচ্ছা আর একটা সরলরেখা, আর একটা এতে কি পাবো 0 4 2 1 -2 7, তাই তো 0 4, ওকে 0 4টা কোথায় বসবে তাহলে, এই হচ্ছে 0 আর হচ্ছে 4, 1 2 3 4, এইটা হচ্ছে 0 4 এর ঘর। এইটা হচ্ছে 0 4 এর ঘর। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপর 2 1 2 1 1 2 1, ও আচ্ছা 2 1 তো এটা অলরেডি আছেই, সমস্যা নেই। আর কি বলেছে, আর কি বলেছে, আর কি বলেছে -2 7, -2, আচ্ছা 1 2, 1
1 2 আর উপরে 7 যাবে, তাই তো? এটা হচ্ছে 5, এটা 6, এটা 7। আহা, এর উপর লেখা হয়ে যাচ্ছে। এটা -4 5 এদিকটা লিখে দিই। এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5, এইটা হচ্ছে 7, এটা হচ্ছে -2 7। কত হচ্ছে এটা? -2 7। তাহলে কেমন যাবে এই রেখাটা? এই রেখাটা যাবে এইভাবে, এই রেখাটা যাবে এইভাবে, এই 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 পেলাম তিনটে বিন্দু পারফেক্টলি। এই আমি পারফেক্টলি টেনে দিলাম, হয়ে গেল। এই বাহুটার নাম দিলাম কি? সি ডি। ঠিক আছে, তাহলে আমার কোন বিন্দুতে মিট করলো? 2 1 বিন্দুতে। এই বিন্দুটা নাম, মানে এই বিন্দুটা পি বলে ডিনোট করে দিলাম। কি বলে ডিনোট করলাম? পি বলে ডিনোট করলাম। ঠিক, এবার আমাকে লিখতে হবে। তো ছবি নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখো, আগের দিনের ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা দুটো এরকম একটা ক্রস পাবো, ঠিক আছে? আজকে আমরা কি প্রমাণ দেখলাম? ক্রস পেয়েছি, দুটো পরস্পরকে ছেদ করেছে, বিন্দু একটাই পাওয়া গেছে। তো সিম্পল এটা, ঠিক আছে? তাহলে এবার আমাকে একটু লেখালেখি করতে হবে, লেখালেখিটা ঝট করে করে নি। আচ্ছা, কি লিখতে হবে? আচ্ছা, 2 1 কিন্তু আমরা বিন্দু পেয়েছি, এটা মাথায় রাখবে। তো কি লিখতে হয় আমাদের? ছক কাগজে x ও x ড্যাশড এবং y ও y ড্যাশড দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কাকে করা হয়েছে? 2 1 5 -1 -4 5 বিন্দু স্থাপন করে এ বি সরলরেখা অঙ্কন করা হলো। এবং 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 0 4 2 1 -2 7 বিন্দুগুলি স্থাপন করে কি করা হয়েছে? বিন্দুগুলোকে স্থাপন করে সিডি সরলরেখা অঙ্কন করা হয়েছে। সিডি সরলরেখা অঙ্কন করা হলো। ক্লিয়ার? যখন অঙ্কন করা হলো এবং 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 তারা পরস্পর পরস্পর পি, যারা স্থানাঙ্ক হচ্ছে 2 1, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 1। তার মানে এখান থেকে কি বলতে পারবো? যে সমীকরণ দ্বয়ের সমাধান কি হচ্ছে? না, x সমান সমান 2, y সমান সমান 1। ব্যাস, এই তো আমাদের বেসিক জায়গাটা। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। বি এরটা কি আছে? বি এরটা হচ্ছে দেখো, 4x - y = 11 আর -8x + 2y = -22। দেখো কি বলেছে? প্রথমটা হচ্ছে যে
4x মাইনাস ওয়াই সমান সমান 11 একটা ইকুয়েশন, ঠিক আছে। আর একটা ইকুয়েশন কি বলেছে, -8x প্লাস 2y সমান -22। এবার এবার কেউ বলতে পারবে, যারা অবশ্যই আগের দিন ক্লাস করেছো তারা বলতে পারবে, দেখো ঠান্ডা মাথায়, a1/a2 কি হচ্ছে -হাফ, ঠিক আছে। b1/b2 কি হচ্ছে -হাফ, c1/c2 কি হচ্ছে -হাফ। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, a1/a2 সমান b1/b2 সমান c1/c2। তাহলে আমাদের ছবিটা কেমন হবে, একটাই ছবি হবে, লেখচিত্র একটাই হবে। দেখেই বলে দেবো এখন আমরা যেভাবে শিখে গেছি, বোঝা গেছে। 4x সমান সমান এটা এই পাশে গেলে y প্লাস 11, তাহলে x সমান সমান কি হবে, y প্লাস 11/4। একই রকম ভাবে যদি আমরা এই মানে ইকুয়েশনটা সলভ করি, তাহলে কি করা যায়, মাইনাস তো এসে গেছে, ঠিক আছে, আসুক, ভয় পাওয়ার কিছু নেই। -8x সমান সমান -22 -2y, তাহলে এইখান এটার পাশে গেলে মাইনাস এলো। এইবার দেখো এই কাজটা করে নিলে কাজ মিটে যাবে আমার। দুটো থেকে কি করব, মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলাম, তাহলে 22 প্লাস 2y হয়ে গেল, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল। এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম, ঠিক কি না। তাহলে কি হলো, x এর ভ্যালু হচ্ছে 22 প্লাস 2y/8, ঠিক আছে। কিছু করব, কিছু ছোট করবো, হ্যাঁ ছোট করেই নি। ওপর থেকে 2 কমন নি, তাহলে কি 11 প্লাস y/8, তাহলে কাটাকুটি করলে কি হবে, এখানে 4 হবে। তাহলে কি আসছে, 11 প্লাস y/4। আচ্ছা নেক্সট লাইন লিখি, x সমান সমান 11 প্লাস y/4। দেখো হিসাবটা করতে আবার কত সুবিধা হবে। তাহলে x আর y, দেখো ইকুয়েশন আমি কিন্তু সেম চলে এলো পুরো, তাহলে তাই না, কাটাকুটি করলে কিন্তু ইকুয়েশন আমার সেম চলে এলো। তার মানে আমি যা ভ্যালু এখানে বসাবো তাই ভ্যালুই এখানে বসাবো, ক্লিয়ার কিনা। y এর ভ্যালু যদি এখানে আমি 1 বসাই, তাহলে 11 একে 12, তাহলে 12/4, 3 4 12, ঠিক আছে। যদি আমি ধরো কমিয়ে দিই ভ্যালু, কারণ ওদিকেও ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে আমি যদি ধরো -3 বসালাম, তাহলে কত হবে, ওপরে হয়ে যাচ্ছে -3 প্লাস 11 মানে 8 হয়ে যাচ্ছে, ওপরে কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তাহলে 8/4 মানে কত, 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো আমি এখানে বসালাম y এর ভ্যালু 5 বসালাম, y এর ভ্যালু 5 বসালে 11 আর 5 16, 16 আর 4 মানে 4, 4 এ 16 কত, 4 4 এ 16, ক্লিয়ার, বোঝা গেছে। এটা কিন্তু 3। তাহলে এইখানে যদি ইকুয়েশন সেম পেয়ে গেছি, তাহলে আমরা এখানেও আমরা আর কোনো খাটনি নেই, 3 1 2 -3 আর কত 4 5, তাহলে তিনটেরই কিন্তু বিন্দুগুলো একই, 3 1 2 -3 আর হচ্ছে 4 5, তাই তো। 3 1 কত, তারপরে 2 -3 আর 4 5, ঠিক। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কি হয়, অসংখ্য সমীকরণ পাওয়া যায় তো, মানে অসংখ্য সমাধান পাওয়া যাবে না, কমপক্ষে 3টি আছে, 3টে লিখতে বলেছে, 3টে পেয়ে গেছি, দেখো কোনো খাটনি নেই। তাহলে এবার ছবি করতে হবে, তাহলে এই আমার লেখচিত্র, এইটা হচ্ছে y, এইটা y ড্যাশড, এটা x, আর এটা x ড্যাশড। কি কি বিন্দু আছে, 3 1, প্রথমে 3 1 1 2 3, এই 1 কি পেলাম, এটা 3 1 হলো। তারপরে কত, 2 -3 2, এই দেখো 1 2 -3 2 -3, তার মানে কোথায় আসবে, 1 2 3, এই হচ্ছে 2 -3 এর গল্প, 2 -3, আর কি আছে 4 5 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, এই হচ্ছে 4 5 এর গল্প। তাহলে এইভাবে যাচ্ছে রেখাটা।
ঠিক, নাম দিয়ে দিই একটা, কারণ ছবিটা তো একটাই হবে, ছবিটা একটাই হবে, কারণ দুটো ইকুয়েশন তো সেম। তাহলে আমরা কি বলেছিলাম যে একটাই দাগ হবে, একটাই দাগ হবে, সমাপতিত হবে, দেখো সমাপতিত হয়েছে। ইকুয়েশন যা বলবে সেটা কিন্তু ইকুয়েশন থেকে কিন্তু আমি বুঝে যাবো ছবি কেমন হবে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার একটু লিখে নিতে হবে। কি লিখবো? লিখবো হচ্ছে, সেট করে নি, কি লিখতে হবে আমাদের, যে এক্স ও এক্স ড্যাস্ট এবং ওয়াই ও ওয়াই ড্যাস্ট, ঠিক আছে, এই দুটোই তো আছে, দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 1 একক ধরে, আচ্ছা একটা কাজ করি, এই ইকুয়েশনটাকে 1 নম্বর আর এই ইকুয়েশনটাকে 2 নম্বর ধরে নি, ঠিক আছে, বা আচ্ছা থাকে, এইটাকেই ধরো, এইটা 1 ধরো, দেখো এইটাকে 1 ধরলাম আর এইটাকে 2 ধরলাম, এটা ছেড়ে দাও, ঠিক আছে, 1 ধরে 1 ও 2 নং সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করা হলো। ঠিক আছে, আর কি হয়েছে, দেখা যাচ্ছে যে লেখচিত্রদ্বয় পরস্পর কি হচ্ছে, সমাপতিত হচ্ছে, মানে একে অপরের উপর সুপার ইম্পোজ করছে, তাই তো, সেটা দেখলাম অলরেডি ছবিতে, সমাপতিত হচ্ছে এবং কি করছে, এ বি সরল রেখা তৈরি করছে। ঠিক আছে, এই তো হলো। তাহলে এখানে এই ভ্যালুগুলো, একটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এইভাবে লিখে দিই, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে কি লাগবে আমার, সমীকরণ দুটির 3টি সাধারণ সমাধান, তাই তো, সমীকরণ দ্বয়ের 3টি সাধারণ সমাধান কি হবে, x সমান সমান 3, y সমান সমান 1, x সমান সমান 2, y সমান সমান -3, আচ্ছা x সমান সমান 4, y সমান সমান 5, এই 3টে সাধারণ সমাধান হবে, ব্যাস ক্লিয়ার। আমাদের কিন্তু এইটা 2 নম্বর, মানে বি এরটা, 1 এর বি এরটাও হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে। চলো এবার নেক্সট করব। তো বি হয়ে গেল 1 এর বি, একে সি করব। কি বলেছে, 7x + 3y = 42 আর 21x + 9y = 42। দেখো ভালো করে খেয়াল করে দেখো, এটা কি শিখেছিলাম, যখন এই যে 7x মানে 7/21 মানে কত হচ্ছে, 1/3, আর 3/9 মানে কাটাকুটি করলে কত হচ্ছে, 1/3 সমান সমান 42/42 মানে 1/1, তাই তো, মানে একই হচ্ছে। তাহলে 1/3 সমান 1/3 সমান কোনটা ভ্যালু আসছে না, মানে 1 আসছে, মানে সমাপতিত হচ্ছে না, নট ইকুয়াল টু সি হচ্ছে। এবার দেখো এটা যখন অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবে জিনিসটা, দেখো করলেই বুঝতে পারবে। কি বলেছে প্রথমে, সি, 1 এর সি, 7x + 3y সমান কত বলেছে, 7x + 3y সমান 42। দ্বিতীয় সমীকরণটা কি আছে, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 21x + 9y =
টু, এটা 2 নম্বর সমীকরণ। কি শিখলাম? a1/a2 মানে কি 7/21 সমান কত? 1/3। আচ্ছা, b1/b2 মানে কি 3/9 মানে কত হচ্ছে 1/3 হলো। আর c1/c2 মানে 42/42 মানে কত হচ্ছে 1। তার মানে a1/a2 আর b1/b2 সমান কি বললাম? a1/a2 সমান b1/b2, কিন্তু সেটার সঙ্গে c1/c2 সমান নয়, তাহলে নট ইকুয়াল টু c1/c2। তাহলে যখন এরকম কন্ডিশন হবে তখন কি হয়, কেমন হয়? দুটো সমান্তরাল হয়, দুটো সমান্তরাল হয়, ঠিক আছে, এবং কোনো সাধারণ সমাধানই পাওয়া যায় না, ঠিক আছে। যাক, করা যাক, শুরু করা যাক, সমস্যা তো কিছুই নেই, করে ফেলবো, কতক্ষণ আর লাগবে। তাহলে এটা যদি সলভ করতে যাই তাহলে কি করব? 7x সমান সমান 42 মাইনাস 3y, ঠিক আছে। এখান থেকে x সমান সমান কি 42 মাইনাস 3y বাই 7। প্লট করে ফেলি। যদি আমি এখানে শূন্য বসাই, y এর ভ্যালু যদি আমি শূন্য বসাই তাহলে কি হবে? তাহলে এই যে পুরো পার্টটা, এই পার্টটা শূন্য হয়ে যাবে। তাহলে এই পার্টটা শূন্য হয়ে গেলে 42/7 মানে 6×7=42। একই রকম ভাবে এখানটায় যদি আমরা 7 বসাই তাহলে কত হবে? 3×7=21, তাহলে 42 মাইনাস 21 মানে 21 হবে। কত বসাবো? 7 বসাবো। তাহলে কত হচ্ছে? 3×7=21, তাহলে 42 মাইনাস 21 মানে 21, আর ওপরে চলে এলো কত এখন? 21। তাহলে 21/7 মানে 3, 21/7 মানে 3 বসলো। আর বেশি কেটে লাভ নেই, এখানে একটা কাজ করেছি, 7 বসিয়েছি, -7 বসিয়ে দাও। তাহলে কত হবে? এখানে হচ্ছে 7, তার মানে এখানে যদি 7 বসাই তাহলে 42, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 3×7=21, তার মানে যোগ করলে কত হবে? 2 আর 1 3, 4 আর 3 4 আর 2 6, তাহলে 63/7, 63/7 মানে 9 হবে। তাহলে কি কি বিন্দু পেলাম? 6 0, 3 7 আর 9 -7, এই তিনটে বিন্দু পেলাম। আর এখান থেকে কি পাবো? এখান থেকে যদি এটাকে সলভ করি তাহলে 21x সমান 42 মাইনাস 9y পাবো, ঠিক আছে। তাহলে এই 21টাকে এবার টুক করে এপাশে নিয়ে চলে যাই, বা x সমান সমান 42 মাইনাস 9y বাই 21, ঠিক, ক্লিয়ার? এটা একটা ছোট কিছু করা যাবে, একটু ছোট করা যাবে, সমস্যা নেই, করে দিই। কত দিয়ে যাবে ছোট করা? 3 কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, তাহলে 3 দিয়ে করলে 3 একে 3, 12, 3 4 12, আর 3 3 9, 9 3y বাই 21, কাটাকুটি করলে হবে 7। তাহলে x এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে? x এর ভ্যালু আসছে 14 মাইনাস 3y বাই 7। প্লট করে ফেলি। প্রথমে কি করি, এইটা 14 আছে মানে এই পার্টটাকে শূন্য করে ফেলি। এই পার্টটাকে শূন্য করতে গেলে y এর ভ্যালু 0, তাহলে 14/7 মানে উপরে কত বসবে? 2। আচ্ছা, এখানে আগেরটাও 7 বসিয়েছি, এখানেও 7 বসাই, তাহলে 3×7=21, 21টা দেখো -21 বড় আর 14 কিন্তু ছোট, মানে বিষয়টা এরকম, +14 -21 দুটো আলাদা চিহ্ন, তার মানে বিয়োগ হবে, মানে 7, কিন্তু কত 7? -7, তাহলে -7 উপরে /7 মানে কত? -1, ঠিক আছে। +7 যখন বসিয়েছি, +7 বসিয়েছি, তাহলে একটা -7 বসিয়ে দেখি। -7 বসালে কত হবে? 14, মাইনাসে মাইনাসে প্লাস, 3×7=21, যোগ করলে কত হবে? 4 আর 1 5, 2 1 3 35, ওপরে কত হলো? +35, তাহলে 35/7, 5 7 35, ঠিক আছে। তাহলে এখানে কি কি বিন্দু পেলাম? এখানে এগুলো কেটে দাও। বিন্দু পেলাম হচ্ছে 2 0, -1 7 আর 5 -7, এই তিনটে আমি বিন্দু পেয়েছি। তাহলে এই তিনটে বিন্দুর উপর ভিত্তি করে আমরা কিন্তু গ্রাফটা বানাবো, ওকে, মানে 3টে 6টা। করা যাক তাহলে। আচ্ছা, তাহলে এবার এখানে বিন্দুগুলোতে বসিয়ে দিই। তাহলে এটা কি? এটার নাম কি দেবো আমরা? x ও x ড্যাশ, এটা হচ্ছে y ও
ওয়াই ড্যাশ, এটা আমরা শিখেছি। তাহলে বিন্দুগুলো দেখে নি, বিন্দুগুলো কি আছে, বিন্দুগুলো হচ্ছে 6 0 3 7 9 -7। প্রথমে কত 6 0, তাই তো 1 2 3 4 5 6, এই বিন্দুটা হচ্ছে 6 0, 6 0 হলো। তারপর হচ্ছে 3 7, 1 2 3, আর এটা হচ্ছে 5, এইটা 2 হচ্ছে 7, তাহলে এটা কত 3 7। আর কি আছে, আর হচ্ছে 9 -7। 9 মানে হচ্ছে এখান থেকে, এটা তো মূল মানে মধ্যবিন্দু 0 0, তাহলে এখান থেকে 9 মানে এটা 10, আগেটা 9, আর 7 মানে এইটা হচ্ছে 5, আর 2 নিচে নামবে, 9 -7 হয়ে গেল। তাহলে 9 -7, ঠিক আছে। তাহলে বসিয়ে টেনে দিই, তাহলে এর নাম দিই এ বি। ওকে, বোঝা গেল। আচ্ছা, তারপরে আর কি বিন্দু আছে আমার, এখানে আছে হচ্ছে 2 0 -1 7 আর 5 -7, তাই তো। তাহলে প্রথমে হচ্ছে 2 0, এই 1 2 2 0 মানে আর উপরে নিচে কোথাও যাবে না, এই হচ্ছে 2 0 হলো। এইটা হচ্ছে 2 0, তারপরে কত, তারপর হচ্ছে 1 -1 7, তাই দেখলাম তো, হ্যাঁ -1 7, -1 মানে এই হচ্ছে এটা মূল বিন্দু 0, তাহলে -1 এই পাশে যাবে, আর 7 উঠবে হচ্ছে উপরে 5, আর 2 এর 7, তাহলে কি হলো এটা -1 7। আর একটা বিন্দু কি আছে, আর একটা বিন্দু আছে 5 -7, আর একটা বিন্দু কি আছে, আর একটা বিন্দু আছে 5 -7, 5 -7 5, আচ্ছা মূল বিন্দু এটা 5 মানে হচ্ছে 1 2 3 4 5, আর -7 মানে নিচেটা হচ্ছে 5, আর 2 7, তাহলে এটা কত 5 -7। পারফেক্টলি মিলেছে, তাহলে জাস্ট টেনে দেব, তাহলে কত হবে এটা, এখানে হচ্ছে এ বি সি ডি। দেখো দুটো জাস্ট সমান্তরালে চলছে, দেখেছো আমরা যখন করেছিলাম তখন কি বলেছিলাম, দেখো দুটো সমান্তরালে চলবে, তাহলে এখানে আমরা ছবিতে কি দেখতে পেলাম, যে দুটো সমান্তরালে চলছে। ক্লিয়ার হলো। তাহলে আমরা যেটা আগের দিন থিওরি করেছি সেখান থেকে তো অলরেডি আমরা বুঝে গেছি, তাই না। ওকে, তাহলে এবার আমরা কি লিখবো, দেখো এবারে তাহলে এবার যে কাজটা করেছি সেটা লিখে ফেলবো, যে যেগুলো করলাম, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 6 0 3 7 আর 9 -7 এবং 2 0 -1 7 আর 5 -7, ঠিক আছে। বিন্দুগুলি স্থাপন করে এ বি এবং সিডি সরলরেখা অঙ্কন করা হলো, ঠিক আছে। তারপর তো অঙ্কনটা যেটা করা সেটা আমরা করেই নিয়েছি, তাহলে এখানে আর কি লিখতে হবে, তো লেখচিত্র থেকে কি পেলাম আমরা, কিন্তু মানে দুটো সমান্তরাল সরলরেখা বলে এটা সমাধানযোগ্যই নয়, তাই তো। তাহলে লেখচিত্র থেকে এটি
পরিষ্কার যে এবি এবং সিডি পরস্পর কেমন সমান্তরাল। তাহলে এক্ষেত্রে সমীকরণ দ্বয় সমাধানযোগ্য নয়, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল। আর তাহলে আমাদের কি শুধু বাকি রইলো একের ডি বাকি রইলো। চলো করে ফেলা যাক। ডি এরটা কি বলছে? বলছে 5x প্লাস ওয়াই সমান 13, 5x প্লাস 5y সমান 12। ঠিক আছে, কি বলেছে তাহলে? ডি এরটা একের ডি প্রথমে বলছে 5x প্লাস ওয়াই সমান 13। ঠিক আছে, আর একটা এটা 1 নম্বর সমীকরণ, আর একটা বলেছে হচ্ছে 5x প্লাস 5y সমান 12। ঠিক আছে, 5x সমান 13 মাইনাস ওয়াই, x সমান 13 মাইনাস ওয়াই বাই 5। দেখো আমি যদি এখানে 8 বসাই তাহলে বিয়োগ করলে 5 হবে, তাহলে 5 একে 5, সহজ জিনিস। যদি এখানে 3 বসাই 13 মাইনাস 3 মানে 10, তাহলে 10 বাই 5 মানে 2, তাহলে ওপরে হবে 2, নিচে যদি 3 বসাই তাহলে আমার আনসার আসবে 2। আচ্ছা, এখানে যদি মাইনাস 2 বসাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 13 আর 2 15, তাহলে 15 বাই 5 মানে 3। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কি হলো 1 8 2 3 আর 3 মাইনাস 2, এই তিনটা আমার ইকুয়েশন হলো। আচ্ছা, এবার কি করব? এখান থেকে 5x সমান 12 মাইনাস 5y বা x সমান হচ্ছে 12 মাইনাস 5y বাই 5, এটাকেও যদি আমি করি, দেখো এইখানকার ক্যালকুলেশনটা তোমাদের একটুখানি সমস্যা হতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় করো, কিচ্ছু ভাববে না। y এর ভ্যালু 0 বসাও, তাহলে কি পড়ে থাকবে? 12 বাই 5। ঠিক আছে, আচ্ছা আমরা আর একটা কাজ করি, 2 5 দুগুণে 10, তাহলে আমি y এর ভ্যালু 2 বসাই, তাহলে 5 দুগুণে 10, তার মানে 12 মাইনাস 10 মানে কি? উপরে তাহলে কত হলো? 2 হলো, তাহলে কি আসছে? 2 বাই 5। ওকে, আর নিচে যদি আমি কোনোভাবে 12 বাই 5 বসাতে পারি, মানে 12 বাই 5 মানে কি? এখানে 12 গুণ 5, তাহলে নিচে 5 12 মাইনাস 5 গুণ 12 বাই 5, কত কেটে গেল? 5 5 কেটে গেল, 12 মাইনাস 12 মানে 0, তাহলে উপরের পার্টটা কত হলো? 0, 0 বাই 5 কত হবে? 0 হবে। এবার একটা কথা বলে দিই এখানটায়, যে 12 বাই 5 মানে কত হয়? 2.4, আমরা 12 বাই 5 এর জায়গায় 2.4 লিখবো, তাতে আমাদের করতে সুবিধা হবে। আর 2 বাই 5 মানে কি? 0.4। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি হবে? 2.4, তাহলে ভ্যালুগুলো কি আসবে? 2.4 0, 2 বাই 5 মানে 0.4, 0.4 2, আর একটা কি 0, আর 12 বাই 5 মানে 2.4। তাহলে এটাকে আমাকে প্লট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে পয়েন্ট কি করে প্লট করবো? হ্যাঁ, আমরা 1 ধরেছি, একটু বাড়িয়ে নেবো। এবার দেখো জিনিসটা শেখানো যায়, এইটাই তো বিষয় গো। এই জিনিসটা যদি একবার বুঝে যেতে পারো, তাহলে আর কোনোদিন লেখচিত্র নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো এই তিনটে আমার বিন্দু আমাকে পুট করতে হবে। ঠিক আছে, এটা কারো দেখবে, আমি 1 2 3 4 5টা ঘর নিয়ে 1 বলবো, 1 2 3 4 5টা ঘর নিয়ে 2 বলবো, 1 2 3 4 5টা ঘর নিয়ে 3 বলবো, 1 2 3 4 5টা ঘর নিয়ে 4 বলবো, মানে প্রতি 5টা ঘর এগোলে তবে 1 পয়েন্ট যাবে। এই কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। ওপরেও ঠিক এক জিনিস করব, 5টা ঘর নিয়ে আমরা 1 বলবো, 5টা ঘর নিয়ে 2, আর তারপরে আরো 5টা নিয়ে হচ্ছে 3, আরো 5টা নিয়ে 4, আরো 5টা নিয়ে 6, আরো 5টা নিয়ে 7, আরো 5টা নিয়ে 8, আরো 5টা নিয়ে 9, 3 4, ওহো 5টা কোথায় রাখলাম? 5, এখানে 5 6 7 8, 4 এর পর এই পয়েন্টটাই হবে 5, এই পয়েন্টটাই হবে 6, এইখানে হবে 7, এখানে হবে 8। ঠিক আছে,
তাহলে প্রথমে তার মানে বিষয়টা কি হলো, ভালো এই জায়গাটা ভালো করে বোঝো, যে আমি 5টা ঘর যাচ্ছি, এক যাচ্ছে, তার মানে একটা ঘর গেলে কত হচ্ছে, 0.2 হচ্ছে, পরের ঘরটা গেলে কত হচ্ছে, 0.4 হচ্ছে, তারপরের ঘরটা গেলে কত হচ্ছে, 0.6 হচ্ছে, তারপরের ঘরটা গেলে কত হচ্ছে, 0.8 হচ্ছে, তারপরে এক, তারপরে এই ঘরটা গেলে 1.2, 1.4, 1.6, 1.82, তারপরে কি 2.2, 2.4, 2.6, 2.83, এইভাবে অ্যাজ ইট ইজ চলতে থাকবে। কিন্তু এটা আমি 0.2 তো বলে দিলাম, তোমরাও বুঝে গেলে, কিন্তু করলাম কি করে, জিনিসটা কি করে বুঝবো, যে কি করে হবে, এক যাচ্ছে 5টা ঘর, তার মানে এক যাচ্ছে 5টা ঘর মানে 1/5, 1/5 মানে কি 0.2, সেই জন্য আমরা এখানে 0.2 করে এগোতে পারছি। সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হয়েছে, কিন্তু যেটা লেখার সময় কিন্তু আমাদের এটা পরিষ্কার করে বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি এসছে 1, 8, তাহলে 1 আর এইখানে চলে এসছে 8, তাহলে এইখানে লিখি আমরা 1, 8, ঠিক আছে, এখানে হচ্ছে 1, 8, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের 2, 3, তাই তো, কত 2, 3, 2, 3, এই হচ্ছে 2 আর 3 হচ্ছে দেখো এইখানটায়, এইটা হচ্ছে আমার 2, 3, এইটা আমার কি হলো 2, 3 হলো, তারপরে কি হচ্ছে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, ও আচ্ছা নিচেও আছে, নিচেও আছে, তার মানে এই একটা ঘর 5টা ঘর মানে হচ্ছে 5টা ঘর মানে হচ্ছে এটা -1 হবে, আর আর হচ্ছে আরো 5টা ঘর মানে এই পয়েন্টটা হচ্ছে -2 হবে, তাই তো, তাহলে কত হচ্ছে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তার মানে 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 এই পয়েন্টটা 3 মাইনাস 2 মানে হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে। এবার আমাদের মেলাতে হবে, স্কেলের রেঞ্জে পাবে, হ্যাঁ পাবে, পাবে অবশ্যই পাবে, স্কেলের রেঞ্জে পেলো, এই দিলাম 10, ঠিক আছে, কি নাম দিলাম এটার, এ নাম দিলাম, এটার নাম দিলাম বি, তাহলে এবি সরলরেখা পেলাম। এরপরটা দেখো, এরপরে বলেছে, এরপরে দেখো 2.40, আগে করে নি 2.40টা, 2.4, দেখো দেখো এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে 2, 2.4 মানে কতখানি যাবে, 2.4 মানে কতখানি যাবে, তার মানে হচ্ছে 2, এটা হচ্ছে 2.2, এক ঘর গেল, তারপর এটা 2.4, 2.40 মানে হচ্ছে এই বিন্দুটা হবে 2.40, বোঝাতে পারলাম কথাটা, এটা কি হলো তাহলে 2.40, এটা উপরে লিখে দিই 2.40, তারপরে কি 0.42, কত 0.4 আর 2, তার মানে এটা হচ্ছে 0.2, এটা 0.4, 0.4 আর উপরে যাবে 2, উপরে যাবে 2, এই যে 2, এই যে 2, বোঝা গেল, তাহলে কি লিখবো এটা, এটা হচ্ছে 0.42, 0.4 আর উপরে 2, এই তো, তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে আছে দেখো 0 আর 2.4, 0 আর 2.4 মানে এই লাইন দিয়ে সোজা চলে যাবে, কতখানি যাবে 2.4, তাহলে 2, এটা হচ্ছে 2.2, এইটা হচ্ছে 2.4, কত হবে 2.4, তাহলে ওইটা হচ্ছে 0 আর হচ্ছে 2.4, ব্যাস, এই তো আমার বিষয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই, এই যে বিন্দু পেলাম, এই যে বিন্দু পেলাম, এই যে বিন্দু পেলাম, এই বিন্দুটার সঙ্গে এইখানে গিয়ে ম্যাচ করছে, তাহলে এই আমি দিলাম 10, দিলাম 10, কিন্তু তোমাদের এখানে এসে একটা সমস্যা এসে দাঁড়াচ্ছে, কি সমস্যা এসে দাঁড়াচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই যে এই বিন্দুটা ছেদ করেছে, দেখো এই বিন্দুটা ছেদ করেছে, এটা না পার্টিকুলার কোনো বিন্দুতে পাইনি, তাহলে পার্টিকুলার বিন্দুটা না পেলে আমি কি করে আমরা পয়েন্ট লিখবো, এটা তো একটা চিন্তার বিষয়, তাই না, তাহলে আমি যদি এখান থেকে এইখান থেকে মানে যে বিন্দু মিলেছে সেই বিন্দুর সরাসরি যদি একটা সরলরেখা অঙ্কন করি, মানে ডটেড লাইন অঙ্কন করি আর লম্ব হবে, এবং এখান থেকেও যদি একটু নামিয়ে নিই, নাহলে হবে না,
এখান থেকেও যদি আমি একটা ডটেড লাইন নামিয়ে নিলাম, এটাকে সোজা নিয়ে চলে যাই, এই জায়গাকে সোজা নিয়ে চলে যাই, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, কোথায় নামছে? এইখানে, তাই তো? তার মানে এখানে মোটামুটি এইখানে আর এইখানে, তার মানে এই দুটোকে মিক্স করছে এই পয়েন্টে। বোঝা গেল? তাহলে এই বিন্দুটা কি আছে? এই বিন্দুটা হচ্ছে 2.4। দেখো, 2, 2.2, 2.4, 2.6, 2.8। তার মানে এই বিন্দুটা কোথায় আছে? 2 পয়েন্ট, মানে এক্স অ্যাক্সিসটা 2.6 আর কার মাঝে আছে? এটা 2.6 আর 2.8 এর মাঝে আছে। তাহলে 2.6 আর 2.8 এর মাঝে আছে। আর ওয়াই অ্যাক্সিসটা কি হচ্ছে? দেখো এখানটা, মানে এটা একটা ঘর, মানে কি 0.2, 0.4, তার মানে 0.2 আর 0.4 এর মাঝে আছে। তাহলে 0.2 আর 0.4 এর মাঝে আছে। তাহলে এটা, এখানে কি আমি পারফেক্ট কিছু অ্যান্সার লিখতে পারবো? প্রবলেম তো এখানেই, পরীক্ষাতেও চলে এসছে। কি করবে? তুমি কি পারফেক্ট লিখতে পারবে? পারবে না। তোমরা কি করবে? 0.2 প্রায় এরকম লিখে দেবে, 2.6 প্রায়। তার মানে আমরা এক্স অ্যাক্সিস, এক্স আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কি লিখবো না? 0.2 প্রায়, সরি 0.2 2.6, 2.6 প্রায়, আর কি না 0.2 প্রায়। এই তো বিষয়। প্রায়টা লিখতে হবে, কারণ এক্সাক্ট ভ্যালু তো পাচ্ছি না, আমরা এখান থেকে এক্সাক্ট ভ্যালু কি করে পাবো? সেই জন্য এটাই আমার হচ্ছে, প্রায় লিখলে আমার সমস্যাটা মিটবে। ঠিক আছে, তাহলে এবার তো আমাকে লিখতে হবে। কি লিখবো? সেট করে নি একটু। কি লিখবো? ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 0.2 একক ধরে কাকে কাকে 1, 8, 2, 3, 3 - 2 এবং 2.4, 0, 0.4, 2, 0, 2.4 বিন্দুগুলি স্থাপন করে AB এবং CD সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, এবং আচ্ছা, এইটা বিন্দুটার নাম দিয়ে দিই, এটার একটা নাম দিয়ে দিই। এই বিন্দুটা যে মিলেছে, এই বিন্দুটার নাম দিয়ে দিই পি। ঠিক আছে, তাহলে এবং পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক কত বেরোচ্ছে? পি বিন্দু স্থানাঙ্ক দেখো, পি বিন্দু স্থানাঙ্ক কি 2.6 প্রায় আর 0.2 প্রায়, তাই তো? তাহলে লিখবো কি 2.6 প্রায় কমা আর 0.4 প্রায়। ক্লিয়ার? এই তো ব্যাপার। তাহলে কি, সুতরাং সমীকরণ দুটির সাধারণ সমাধান x সমান হচ্ছে 2.6 প্রায় আর y সমান হচ্ছে, ওকে। আর একটা কথা হচ্ছে, এখানে মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? কারণ দেখো
কারণ দেখো এইটা তো নিচে আছে, এটা তো নিচে আছে, তার মানে এখানে 0.2 প্রায়। ওকে 0.2 লিখলাম না 0.4 লিখলাম, 1 মিনিট দাঁড়াও, এটা 0.2 হবে, এটা 0.2 প্রায়, তার মানে -0.2 প্রায়। হলো, কমপ্লিট হলো। তাহলে আজকে আমাদের কি কি হলো, আমাদের কোষে দেখি 5.2 এর একের ABCD পেজ নাম্বার 55, এই চারটেই ডিটেল সলিউশন হলো। তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটা নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।